নমস্কার, ডিজিটালে জনতার দরবারে নিউজ 18 বাংলায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। গুড ইভিনিং। সবাই খুব নিশ্চয়ই ভালো আছেন আর মতামত দেবেন আপনারা। আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন সোম থেকে শুক্র আবার শুরু করেছি ডিজিটালে জনতার দরবার, আজকে দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনে বলে রাখি, প্রতি শুক্রবার কোনো রাজনৈতিক চর্চায় আসবো না, একেবারে স্বাস্থ্য নিয়ে আলোচনায় আসবো। প্রখ্যাত চিকিৎসকদের সঙ্গে নিয়ে আসবো আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন যা যা আছে, কোন কোন বিষয় নিয়ে আমরা শুক্রবার দিন আমি এই ডিজিটাল জনতার দরবার নিয়ে আসবো তা আগে থেকেই বলে দেবো। আর ডিজিটালে জনতার দরবার মানে ফেসবুক, ইউটিউবে লাইভে দেখবেন এবং পরবর্তী সময় আপনারা দেখে নেবেন। অবশ্যই ফেসবুক এবং ইউটিউব খুলে নিউজ 18 বাংলায় রাজনৈতিক চর্চা এবং তার মধ্যে স্টোরি প্যাকেজ সবকিছু যায়। আজকের বিষয় হচ্ছে ভাগ চক্রান্ত, কোট আনকোট। কেন? সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে উত্তর পূর্ব উন্নয়ন নিয়ে, উত্তর পূর্ব ভারতের উন্নয়ন নিয়ে উত্তরবঙ্গকে ঢোকানোর প্রস্তাব দিলেন ওই উত্তর পূর্ব উন্নয়নের মধ্যে। সেইখান থেকে শুরু হলো, সেই দিন থেকে বিজেপির বিভিন্ন নেতার মুখে উত্তরবঙ্গকে আলাদা করা, কখনো মুর্শিদাবাদ মালদা নিয়ে ঝাড়খণ্ডের বিভিন্ন জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা, আর তা নিয়ে এখন রাজনীতি গরম। যদিও বিজেপি সরকারিভাবে জানিয়ে দিয়েছে, বারবার বিরোধী দলনেতা বা বিজেপির নেতারা বা বিজেপি সাংসদরা জানিয়েছেন যে বিজেপির সরকারিভাবে কোন রকম পলিসি নয় এ রাজ্যকে ভাগ করার। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিজেপিরই তো বিধায়ক, বিজেপিরই তো সাংসদ, তারাই তো উত্তরবঙ্গকে ভাগ করা বা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করার কথা বলছেন। প্রশ্ন অনেকেরই, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এই যে বিজেপির নেতারা বলতে শুরু করেছেন তখন থেকেই কামতাপুর, গ্রেটার কোচবিহার আবার মাথাচাড়া দিয়েছে। আবার রাজ্যের মধ্যে গ্রেটার কোচবিহার আলাদা রাজ্য, কামতাপুর আলাদা রাজ্য করার একটা আবার বলা যায় জোরালো সওয়াল হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে 3 জন, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়, কোচবিহার থেকে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায় এবং আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক বিশ্বজিৎ দাস। আমি প্রথমেই কালকে যেটা বলছিলাম না, কামতাপুর, সেটা নিয়েও এবার জোরালো সওয়াল। দেখুন কালকে কি কি হলো এবং এক ঝলকে দেখুন গৌরীশঙ্কর ঘোষ এবং সুব্রত মৈত্র, মুর্শিদাবাদ এবং বহরমপুরের বিজেপি বিধায়করা কি কি বললেন, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বিধানসভায় কিভাবে সরব হলেন। দেখুন। সুকান্ত মজুমদারের উত্তর পূর্ব প্রস্তাব, তারপর থেকেই কেন্দ্রশাসিত অঞ্চল ও পৃথক রাজ্যের দাবিতে সরব বিজেপির একাধিক নেতা। এ নিয়ে গত কয়েকদিন ধরে রাজনীতি গরম। এরই মধ্যে ফের উঠেছে পৃথক কামতাপুর দাবিও। চলতি বিতর্কের আঁচ এদিন এসে পড়ে বিধানসভায়। সেখানে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উত্তরবঙ্গ নিয়ে আবেগ থাকা উচিত। ভোট এলেই ওদের মুখে বিভাজনের কথা শোনা যায়, ভোট চলে গেলেও ভাগাভাগির কথা থেকে যায়। সরকারের কাজ ভুলে অকাজ বিজেপির। এক একজন এক এক রকম ভাগাভাগির প্রস্তাব দিচ্ছেন। কেউ বলছেন নর্থ ইস্ট কাউন্সিলে ঢুকিয়ে দাও, কেউ বলছেন কোচবিহারকে আলাদা রাজ্য করে দাও, কেউ বলছেন মালদা মুর্শিদাবাদ নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করো। উত্তরবঙ্গ থেকে এত আসন পেয়েও বাবুদের লজ্জা নেই, বাংলা ভাগের চক্রান্ত করছে। এত সস্তা উত্তরবঙ্গকে ভাগ করে দেবে? আসুন না একবার ভাগ করতে। বঙ্গভঙ্গের হয়ে যারা সওয়াল করছেন তাদের ক্ষমতা থাকলে বিধানসভায় আসুন, ভোটাভুটি হোক। গণতন্ত্রের শেষ আদালত হলো জনগণ। ভারতীয় জনতা পার্টি পরিষ্কার স্ট্যান্ড, আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, ইউটি, আলাদা রাজ্য এসব চাই না। দলগতভাবে আমি বলতে পারি, উত্তরবঙ্গের বঞ্চনা নিরসনে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে কাজ করতে হবে। উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে মেশানোর জন্য কদিন আগেই প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেন উত্তর পূর্ব বিষয়ক মন্ত্রী সুকান্ত মজুমদার। সুযোগ পেয়ে গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। গ্রেটার কুচবিহার মানুষের ডিমান্ড 2015 সনে যে কমিটমেন্ট আছে ভারত সরকার গৃহ মন্ত্রণালয়ের হাই প্রোফাইল মিটিংয়ে যেটা কমিটমেন্ট হয়েছে, এবার অতি শীঘ্র করতে হবে গভর্নমেন্ট। এরপর মুর্শিদাবাদ, মালদা এবং বিহারের 3 জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে সংসদে সরব হন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তারপরেই প্রকাশ্যে আসেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। জানান, মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে তিনি 2022 সালেই স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজভবনে চিঠি দেন।
গৌরীশঙ্কর ঘোষের পর বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তোলেন সুব্রত। এই সুযোগে ফের পৃথক কামতাপুর দাবি। নিষিদ্ধ জঙ্গি সংগঠন কেএলওর মতোই পৃথক কামতাপুরের দাবি তুলল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। এ নিয়ে জলপাইগুড়ির ময়নাগুড়িতে আলোচনায় বসে কাউন্সিল সদস্য 28টি সংগঠন। কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি বদলে তৈরি হয় স্টেট ডিমান্ড কাউন্সিল। জীবন সিংহের সঙ্গে গভর্নমেন্টের আলোচনা একদম ফাইনাল পর্যায়ে, এখন শুধু এগ্রিমেন্ট বাকি। প্রধানমন্ত্রী যখন তখন এগ্রিমেন্ট করতে পারে। আমরা আশা করি আগামী 15ই আগস্ট আমরা আশা করছি এটা যাতে কার্যকরী হয়। কেএলওর দাবি পৃথক কোচ কামতাপুর রাজ্য। এর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের 6 এবং অসমের 4 জেলা। অতীতে বারবার গোপন ডেরা থেকে ভিডিও বার্তায় পৃথক রাজ্যের দাবিতে সরব হতে দেখা গেছে কেএলও প্রধান জীবন সিংহকে। উন্নয়ন থাকে পৃথক রাজ্য শতগুণে ভাল। কোচ কামতাপুরের উন্নয়ন কোচ কামতাপুরের জনগণ করিবে। এবার বিজেপির মন্ত্রী সাংসদদের কেন্দ্রশাসিত অঞ্চল ও পৃথক রাজ্যের দাবির মধ্যেই ফের পৃথক কামতাপুর দাবি। এ নিয়েই নতুন করে বিতর্ক। নিউজ 18 বাংলা। পার্থ, এই কিছুক্ষণ আগে একজন প্রশ্ন করেছেন উত্তরবঙ্গের উন্নয়ন কেন করেননি পশ্চিমবঙ্গ সরকার, রায়গঞ্জ থেকে এইমস গেল কেন? আমি বলছি হ্যাঁ, বিজেপি বলছে যে উত্তরবঙ্গ আলাদা রাজ্য করার কোন রকম কোন পলিসি তাদের নেই, কিন্তু আজকে এই সুরটা আসছে কি এই বঞ্চনা থেকে? উত্তরবঙ্গের উন্নয়ন ঠিকমতো করেনি রাজ্য সরকার, এখান থেকে এই অভিযোগ থেকে? দেখুন, উত্তরবঙ্গকে আলাদা এই ডিমান্ড আমরা নতুন ভাবে যেটা শুরু হলো এই সুকান্ত মজুমদারের বক্তব্য থেকে, সেটার প্রেক্ষিত আর বিগত দিনে বাম জামানার দীর্ঘ সময় বা তার আগে থেকে যে আন্দোলন ঘনীভূত হয়েছিল তার দুটো প্রেক্ষাপট কমপ্লিটলি আলাদা। একটা সময় বঞ্চনা একটা ইস্যু ছিল এবং সেই ইস্যুকে কেন্দ্র করে কামতাপুরি গ্রেটার আন্দোলন, গোর্খাদের আন্দোলন, আরো দীর্ঘ পুরনো ইতিহাস, এবং তার মাঝে আরো অনেক ধরনের এই ধরনের সেপারেট মুভমেন্ট উত্তরবঙ্গে গড়ে উঠেছে, এটা সকলেরই জানা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসবার পর উত্তরবঙ্গকে নিয়ে পৃথক একটি সেক্রেটারিয়েট করা, সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর করা, জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপন, ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন সহ রাজবংশী কামতাপুরী ভাষার স্বীকৃতি রাজ্য সরকারের পক্ষ থেকে, রাজবংশীদের স্বার্থে বহুবিধ কর্মসূচি, ডেভেলপমেন্ট বোর্ড, কালচারাল বোর্ড তৈরি করা, বংশীবদনের মতো নেতা যারা সরকার বিভিন্ন বিভাজন করে দিয়েছে, বংশীবদন বর্মনদের নেতাদের মতো তাদেরকে সেই বোর্ডের মাথায় বসিয়েছে। তো স্বাভাবিকভাবে সেই জায়গাটা কিন্তু অনেকটা নিরসন হয়ে গিয়েছে এবং মানুষের মধ্যে সেপারেট মুভমেন্ট যে কর্মসূচি, সেই কর্মসূচি থেকে অতুল রায়দের মতো মানুষজনরা, অতুল রায় মারা গিয়েছেন, তার ছেলে কালকে প্রেস কনফারেন্স করেছে, এটা কেন্দ্রীয় সরকার তারা রাজনৈতিক ডিভিডেন্ড পেতে মাঝে মাঝে এই ধরনের ললিপপ উত্তরবঙ্গের মানুষদেরকে দেখান। আচ্ছা, এই বিজেপি বাংলাকে রাজনৈতিক ভাবে পেরে উঠতে না পেরে তারা টুকরো টুকরো করার পরিকল্পনা করছেন। আপনি যদি ক্রোনোলজিটা দেখেন, যেদিন সুকান্ত মজুমদার উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গ জুড়ে দেওয়ার কথা বললেন, তারপরের দিন নিশিকান্ত দুবে, অনন্ত মহারাজ, তারা ইউটি, কেউ আলাদা রাজ্যের দাবি তুলেন। আজকে গতকাল ময়নাগুড়িতে যে মিটিংটা হলো, 28টি সংগঠন তারা কাউন্সিল গঠন করে আসাম এবং উত্তরবঙ্গের বেশ খানিকটা জায়গায় একটা আলাদা স্টেট করবার তারা নতুন দাবি করছে। এবং তাদের যে নেত্রী তিনি বললেন, গীতা মল্লিক, তিনি বললেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের ফাইনাল কথা হয়েছে, তারা কিছুদিন বাদে সেটা এগ্রিমেন্ট পর্যায়ে হবে, কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কি ভূমিকা? একদম এখান থেকে আমি বলি, আন্দোলন চায় না। আমি জ্যোতির কাছে প্রশ্ন রাখি যে যদি সেপারেট, সত্যি তোমরা বলছো, বারবার বিরোধী দলনেতা বলছেন সেপারেটের কোনো প্রশ্নই নেই, এটা বিজেপির নীতি নয়, তাহলে অনন্ত মহারাজ বাইরে বেরিয়ে এসে কি করে বলতে পারছেন যে প্রধানমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা হয়ে গেছে কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে? এই যে কেএলওর যিনি বললেন মহিলা, তিনি বলে দিচ্ছেন যে হ্যাঁ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়ে গেছে। আর বিজেপির বিধায়ক, মুর্শিদাবাদের বিধায়ক, বহরমপুরের বিধায়ক, তারাই বা কিভাবে বলে দিচ্ছেন যে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক? তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
হ্যাঁ, কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই জায়গাটাও ক্লিয়ার করা অত্যন্ত জরুরি। বিজেপির অবস্থান স্পষ্ট করুন। জ্যোতি, দেখুন, যদি ব্যবস্থা নেওয়ার থাকতো তাহলে সেই ব্যক্তিদের পরেও ব্যবস্থা নেওয়া উচিত ছিল। যখন একটা স্লোগান উঠেছিল এই বাংলার বুকে যে উত্তরে কামতা দক্ষিণে মমতা, তো এই স্লোগান কিন্তু এই বাংলার বুকে আমরা শুনেছিলাম। তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যিনি আজকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এখানে রয়েছে পার্থদারও মনে থাকবে, এটা তৃণমূল কংগ্রেসেরই স্লোগান ছিল, উত্তরে কামতা দক্ষিণে মমতা। বিচ্ছিন্নতাবাদী শক্তিদের সঙ্গে কারা হাত মিলিয়েছে? এক। দ্বিতীয় বিষয় হচ্ছে, দেখুন, আমাদের এই রাজ্যে যে কারণের জন্য সৃষ্টি হয়েছিল, আমাদের তো দলীয় স্ট্যান্ড পরিষ্কার কথা আমি বলছি, বিধায়ক যারা বলছেন, বিজেপি সাংসদ অনন্ত মহারাজ যিনি বলছেন, তারা ঠিক বলছেন কি? তাদের বিরোধিতা করা উচিত নয় কি? নিশিকান্ত দুবে আমি বলছি আজকে আপনি দেখুন, নদিয়া এবং মুর্শিদাবাদ এই দুটো যে ডিস্ট্রিক্ট, এই দুটো ডিস্ট্রিক্ট আপনার পাকিস্তানের ভিতরে অন্তর্ভুক্তি হওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল। যিনি ছিনিয়ে নিয়েছিলেন তার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। আর সেই শ্যামাপ্রসাদ মুখার্জি সৃষ্ট দলের নাম হচ্ছে জনসংঘ, পূর্বতন জনসংঘ, এখন ভারতীয় জনতা পার্টি। এবং ইনফ্যাক্ট আপনার মনে থাকবে অয়নদা, 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভায় ভোটাভুটির মাধ্যমে বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য যে রাজ্যটির জন্ম দিয়েছিলেন নির্মল চন্দ্র চ্যাটার্জি, আপনার সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জিরা মিলে বঙ্গীয় আইনসভায় অখণ্ড বাংলার সমগ্র বিধায়কদেরকে ডেকে নিয়ে ভোটাভুটির মাধ্যমে, সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু, এবং রাজ্যটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। সুতরাং এই পশ্চিম বাংলার যে কারণের জন্য অস্তিত্ব, সেটা আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও বিপন্ন হচ্ছে। আপনার মনে থাকবে কিছুদিন আগে হুমায়ুন কবির, তৃণমূল কংগ্রেসের যিনি নেতা, তিনি বলছেন যে আমরা 70%, হিন্দুরা 30%, ওদেরকে 2 ঘন্টার মধ্যে আমরা, মানে তারপরের লাইনটা আমি বলতে পারছি না আপনার এই চ্যানেল। তো সুতরাং তার সঙ্গে বঙ্গভঙ্গের কি সম্পর্ক? তার সঙ্গে বঙ্গভঙ্গের সুর তোলার কি সম্পর্ক? না, আমরা তো বারবার করে স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি অয়নদা যে বঙ্গভঙ্গের পক্ষে আমরা নই, কিন্তু বঙ্গভঙ্গ তো করছে তৃণমূল কংগ্রেস। আজকে যেভাবে ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, জনসংখ্যার পরিবর্তন হচ্ছে, আগামী দিনে আমাদের এই বিষয়টা নিয়ে আরেকদিন আলোচনা করব, নিশ্চয়ই। বিশ্বজিৎ, বিজেপির অবস্থানটা কি বুঝতে পারছো কিছু? মানে একদিকে বিরোধী দলনেতা বলছেন যে না, আমাদের স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে বঙ্গভঙ্গ নয়, আবার এদিকে বিধায়কদের বা তাদের সাংসদদের বিরুদ্ধে তারা কিছু বলছেন না, যারা বঙ্গভঙ্গের কথা বলছেন, কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলছেন। দেখো, এখানে পরিষ্কার ভারতীয় জনতা পার্টির দুটো দৃষ্টিভঙ্গি আমাদের সামনে উঠে আসছে। প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে আঞ্চলিকভাবে যেসব নেতারা বঙ্গভঙ্গের কথা বলছেন, এবং তোমাকে মনে রাখতে হবে এই বঙ্গভঙ্গের দাবিটা কোথা থেকে হচ্ছে? উত্তরবঙ্গ থেকে। যে উত্তরবঙ্গ একটা সময় ছিল বিজেপির শক্ত ঘাঁটি। পরবর্তীকালে লাস্ট দুটো নির্বাচনের ক্ষেত্রে দেখবে যে উত্তরবঙ্গে বিজেপি তার অনেকগুলো আসন হারিয়েছে। অর্থাৎ যে রাজনৈতিক বা সংগঠনগত শক্তি, সেটা দুর্বল হয়েছে, এটা আমরা সবাই জানি। এখন ওই উত্তরবঙ্গের মানুষের উন্নয়ন মানে কিন্তু পৃথক রাজ্য নয়, কারণ এই রাজ্যের কোনো মানুষ উত্তর দক্ষিণের হয়তো জিওগ্রাফিক্যালি তাদের দাবিগুলো আলাদা, তাদের উন্নয়নের ইস্যুগুলো আলাদা। তোমার মনে থাকবে কিছুদিন আগে সৌমিত্র খান রাঢ়বঙ্গ বলে একটা বিচ্ছিন্ন বাংলার দাবি করেছিলেন, যে বাঁকুড়া, পুরুলিয়া এগুলো দিয়ে রাঢ়বঙ্গের দাবি। এই যে ভারতবর্ষকে, এই রাজ্যকে টুকরো টুকরো করে দেওয়া, একদিকে উত্তরটাকে আলাদা করে দেওয়া, একদিকে দক্ষিণে আলাদা করে দেওয়া, অর্থাৎ এটা একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি যে ওই এলাকার আঞ্চলিক মানুষের কিছু সুবিধা বা তাদের জন্য যে রাজ্য তাদের দেখছে না, তারা বঞ্চিত হচ্ছে। তার মানে এই কি নিশ্চয়তা আছে যে আজকে যদি উত্তরবঙ্গ পৃথক রাজ্য হয় তাহলে তাদের উন্নতি হবে? একটা জিনিস ভেবে দেখো, পৃথক রাজ্য তারা বলছেন উন্নতি হবে, কারণ ছোট ছোট রাজ্য হয়ে গেলে পরে কেন্দ্রের টাকা 90% কেন্দ্রের টাকা পাবে। আমি ঠিক সেই জায়গাটায় আসছিলাম। আসলে নতুন বা পৃথক রাজ্য হলে অর্থনৈতিক স্বশাসন যেটা আসবে, সেই অর্থনৈতিক স্বশাসন, কিন্তু আজকে রাজ্যের এই অবস্থা রয়েছে। রাজ্যের সঙ্গে কথা বলে রাজ্য তো বিভিন্ন ভাবে উন্নয়নের একটা দিক তৈরি করছে, এবং কিভাবে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ তৈরি হয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রয়েছেন, তাদের দাবিগুলো তো দেখা যায়।
কিন্তু যদি আগেই আমার লক্ষ্য থাকে যে আমরা বাংলাকে ভাগ করে দেবো, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আলাদা করে দেবো, আজকে বলতো ভারতের মতো বা আমাদের রাজ্যের যে বহুত্ববাদ রয়েছে, বহু ধর্ম বহু ভাষা, উত্তরের সঙ্গে দক্ষিণের অনেক অমিল, তাই বলে কি আমরা একটা পৃথক রাজ্যের দাবি করব? কারণ আমাদের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখতে হবে, বাংলার সংস্কৃতি যদিও উত্তরবঙ্গের কথা হচ্ছে, কিন্তু সুব্রত মৈত্র যিনি বহরমপুরের বিধায়ক বা গৌরী শঙ্কর ঘোষ, এই যে মুর্শিদাবাদ কিন্তু উত্তরবঙ্গের মধ্যে পড়ে না, সেই মুর্শিদাবাদকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মধ্যে আনার কথা বলা হচ্ছে। আমি পার্থর কাছে যাবো, পার্থপ্রতিম রায়, কি মানে কোচবিহারের মানুষ বা জলপাইগুড়ির মানুষ বা আমি বলছি দার্জিলিং